হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কুষ্টিয়ার আঙ্গুর চাষি রাকিবুল ইসলাম বলছি। এইটা একটা ছাদ বাগান। এই ছাদ বাগানটা কুষ্টিয়া কুমারখালী পরানপুর গ্রামে মাসুদুর রহমান চৌরঙ্গি বাজারে মোটরসাইকেলের মেকারে এবং সে মালিক, তার একটা ছাদ বাগান করে দেয়া হয়েছে। সেই ছাদ বাগানে আমরা আজকে পরিদর্শনে এসেছি। এর আগেও কিছু ভিউ ছাড়ছি। আজকে আঙ্গুরগুলো হারভেস্টিং করা হবে। কিছু আমাদের সবুজ প্রেমী ভাইয়েরা এসেছে এই আঙ্গুরগুলা দেখতে দূর দূরান্ত থেকে। ভাই আসেন, সামনে আসেন। তাহলে এই আঙ্গুরগুলো দেখতেছেন, আপনাদের অভিমত কি? ভাই কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। তাই আলহামদুলিল্লাহ যে ৩.৫ মাসে ৪ মাসে এত সুন্দর ফল, মানে ২ মাস আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে সর্বোচ্চ হবে। গাছের বয়স ওই ৫ মাস মতন, সামথিং জি। ৫ মাস মতন সর্বোচ্চ হবে, এর বেশি না, বুঝছেন? এই গাছগুলো আপনাকেও এই জাতগুলাই দেয়া হয়েছে, বুঝছেন? আমার কাছেও মাশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমার কাছেও ফল ধরেছে ৩.৫ মাসে। হ্যাঁ, তাই আলহামদুলিল্লাহ। তাহলে গাছটা কার কাছ থেকে এনেছিলেন? গাছ আপনার কাছ থেকেই নিছি আলহামদুলিল্লাহ। তাই যে আল্লাহ আপনার পর্যন্ত মামা, আমার মামা সামনে যান। পৌঁছায় দিছে। এ, আমাদের ভাই, আপনার অনুভূতি কি? এই যে এত সুন্দর একটা ফল, খুব ভালো। আচ্ছা আপনার কি মনে হয় যে আঙ্গুরগুলা চাষ করা যায়? অবশ্যই ছেড়ে যায়। তাহলে কি আঙ্গুরগুলো একদম যতটুকু মনের মতো জায়গা আঙ্গুর। আপনার বাড়িতে আছে, আপনার কি মন চাচ্ছে যে ২-৪টা আম গাছ লাগাই? অবশ্যই হ্যাঁ, আমার মন চাচ্ছে হ্যাঁ, এটা বন্ধুরা চাষ করার। দেখেন, যারা আমাদের মেহমান এসেছে তাদের মুখ থেকে শোনেন তাদের কথা। আর আঙ্গুরগুলো এত সুন্দর, আর মাশাআল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত। আমাদের সবচাইতে বড় সারপ্রাইজ, ঢাকা গাজীপুর মাওনা জঙ্গলবাড়ি এগ্রো প্লান্ট, যে যে মালিক এবং যে প্রতিষ্ঠানের সবকিছু, এবং আমার সেই প্রাণ প্রিয় নিশাত ভাই। নিশাত ভাই, আপনার সামনে আসেন। নিশাত ভাই একটু হাই করেন। নিশাত ভাই, আপনার সামনে আসেন। আসসালামু যে জঙ্গলবাড়ি এগ্রো প্লান্ট এর কর্ণধর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই সুদূর ঢাকা থেকে এসেছে শুধু ভালোবাসার টানে। এই সবুজ প্রেম এত যে আসলে কোনো দূর দূরান্ত মানে না, সব জায়গা থেকেই চলে আসে ভাইয়ের কাছে। ভাই, তাহলে কেমন লাগছে? আপনারও তো অনেক জাত আছে, প্রায় ২00-৩০০ প্লাস জাত আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কষ্ট করে যে আমাদের মাঝে এসেছেন অত দূর থেকে, মানে এর এই আনন্দটুকু আসলে এর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সেই হিসাবে কেমন লাগছে? সর্বপ্রথম আসমান ও জমিনের মালিক, সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি, সুস্থ আছি এবং সুদূর গাজীপুর থেকে গতকাল বিকেলে রওনা করছি, আজকে সকালে এসে পৌঁছাইছি। যে আমার মামা গাছে ফল হয়েছে, জাতের নাম একেলু। ৪ মাস প্লাস বয়সী গাছের মধ্যে ফল সেট হয়েছে, তাও আবার চিকন লতানো। হ্যাঁ, হ্যাঁ, লতা থেকে ওইটা অরিজিনাল, এখনো মুকুল বাড়াই নাই। যখন ফ্রুট প্রুনিং করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, তখন মানে মূল ফলন এখন হচ্ছে এটা, মানে অসময়ের যে ফলনটা, এটা গাছের ম্যাচিউরিটি। আসেন, সামনে আসেন। এগুলো তো মূলত কলমকৃত চারা, যেহেতু এটা বীজ থেকে হয় না, গাছের ম্যাচিউরিটির মানে আহ, ক্ষমতা বলে এই ফলনটা হয়েছে, ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে এই ফলনটা হয়েছে, এবং চমৎকার একটা কালার আসছে। এবং এটা একলো জাতের আঙ্গুর, এটা আমার বাগানেও আছে। আমার আল্লাহ রহমতে ৩০০ প্লাস জাত সংগ্রহ আছে। তো একেলুটা আমি ১২ মাস ফলন নিতে পারি। হ্যাঁ, একেলু আরো কিছু কিছু জাত আছে বাইকুনুর, ১২ মাস ফলন নেওয়া যায়। তার ভিতর ভাই আমার কাছে তো মনে হয় একলোটাই বেশি, না বাইকুনুর চাইতে একলোটা বেশি। ভাই আপনার কাছ থেকে কিন্তু আমি একলোই নিছি। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে মানে আমারও এরকমই ফল। মানে যেইভাবে বলেছিলাম সব কথায় কাজে মিল আছে না। একলো জাতটা সেই, মানে আমি মনে করি বাংলাদেশের আবহাওয়ায় একলো জাতটাই বেস্ট। নিশাত ভাই ঠিক আছে না? হ্যাঁ, সবচেয়ে সুন্দর একেলুর ক্লাস্টারটা মূলত বাইকুনুর থেকে আমার কাছে পছন্দীয় মনে হয়, এবং বেরির সাইজটাও মানে অনেকটা হেলদি, বাইকুনুরের তুলনায় অনেকটা হেলদি। আর কালার তো কালার তো বলবোই না, কালার তো বলবো না, কালার মনের মন জুড়ানো কালার, বন্ধুরানো কালার। সুতরাং এটা নিয়ে আমরা এতটুকু আশাবাদী যে আমরা আসলেই খুব শীঘ্রই এই আঙ্গুর আমরা বিদেশ থেকে আমদানি আর করবো না ইনশাআল্লাহ। আমাদের প্রচেষ্টা যদি চলমান রাখতে পারি, আমরা যদি সবাই উদ্বুদ্ধ হই যে এরকম মানে ফাঁকা জায়গা, যেমন ছাদে আছে, মাঠে আছে, বাড়ির উঠানে আঙিনা আছে, এরকম জায়গা মানে অপচয় না করে, ফেলে না রেখে
টুকটাক একটা হলেও গাছ রোপণ হলো গাছ করবো, রোপণ করি yes যাতে করে আমরা আমদানি নির্ভরশীল না থাকি। ঠিক আছে, তো এটাই আমার মানে আশা সকলের প্রতি, যে সবাই আমরা সবুজের প্রতি আকৃষ্ট হই। আকৃষ্ট হই yes ঠিক আছে, এটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই। আমরা সবাই সবার জন্য দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ ভাই। বন্ধুরা দেখেন, মাত্র 5 মাস, এখনো ওই রকম 5 মাস হয়তো হবে, হয় নাই, এইরকমই আনুমানিক এত সুন্দর আঙ্গুর হয়েছে। এটা আমি তো বলছি কার গাছে আঙ্গুর হয়েছে, আসলে দেখলেই মনটা চাই, বুঝছেন, দেখলেই দেখলেই খুব ভালো লাগে জাতগুলা। দেখি আমার মন খারাপ হচ্ছিল যে এই গাছ কি হবে, বাবা এই মিডিয়ার সাথে তার একটা সম্পৃক্ততা তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে, এখন সে রান করছে, করাইতে পারছে। চুয়াডাঙ্গা মোল্লা নার্সারিতে গেছিলাম, ওর হাইটেই শেষ করা যায় না। হ্যাঁ হ্যাঁ ওর ওখানে গেছি বিদ্যালয়ে গেছিলাম আমরা।